ভাস্করদা, পরিস্থিতি উত্তপ্ত কিনা সেটা তো ভোটের দিন আরও বেটার বোঝা যাবে, কিন্তু এখনও যা অবস্থা তাতে এই অভিধাটা কি ব্যবহার করতে পারি? দেখুন, আমি শুনলাম একজন এনকাউন্টার স্পেশালিস্ট। এনকাউন্টার স্পেশালিস্ট শব্দটাই তো একটা বেআইনি শব্দ। আপনি কাউকে এনকাউন্টার করতে পারেন? কখন তাকে করতে পারেন? ভোট হতে চলেছে, সেখানে আপনি এনকাউন্টার স্পেশালিস্ট পাঠাচ্ছেন, গুলিগোলা চালাবে এবং ধমকাচ্ছে, একজন প্রার্থীর বিরুদ্ধে এই ধরনের কথা বলছে, উস্কানিমূলক বক্তব্য রাখছে। হিন্দি সিনেমার ডায়লগ নাকি এটা? কি এটা একটা নির্বাচন হওয়ার আগে একটা উৎসবের আবহে, নির্বাচনে সবাই প্রতিদ্বন্দ্বিতা করবেন, ভোটাররা ভোট দেবেন, নিরাপত্তা থাকবে। এর বাইরে যে এরকম করে দাঁড়িয়ে থেকে স্টাইল হিরো, মানে হিন্দি সিনেমার হিরো স্টাইলে আমি তাদের বাড়ির লোককেও সাবধান করে দিচ্ছি ইত্যাদি ইত্যাদি, এটা মানে কোনো সিনেমার স্ক্রিপ্ট পড়ছেন বলে মনে হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গে বহুবার ভোট হয়েছে আবার ভোট হবেও, কিন্তু এবারে যেরকমভাবে ভোটটা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে একটা ভীতি সঞ্চারের একটা বিষয় হচ্ছে। আপনারা দেখেছেন যে একজন তৃণমূলের একজন সাংসদের ওপরে আক্রমণ হয়েছে। আপনারা দেখেছেন যে আরও গণ্ডগোল হয়েছে ভোট হওয়ার আগে, মানে আগামী পরশুদিন ভোট, জগদ্দল ভাটপাড়া অঞ্চলে ঝামেলা হয়েছে, গণ্ডগোল হচ্ছে, নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে ইলেকশন কমিশন। কি বলেছে? ইলেকশন কমিশনই অবজারভার নিয়োগ করছে, ইলেকশন কমিশনই কেন্দ্র বাহিনী নিয়োগ করছে, ইলেকশন কমিশনই ফ্রি হ্যান্ড দিচ্ছে কেন্দ্র বাহিনীকে। ফ্রি হ্যান্ড কথাটা মানে কি? আইনের বাইরে? কিন্তু আইনের বাইরে না, আইনের বাইরে না, অবশ্যই আইনের মধ্যে থেকে। আইনের মধ্যে থেকে কি কোনোদিনও এই এনকাউন্টার স্পেশালিস্ট বলে কোনো শব্দ কি আইনের মধ্যে আছে? কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে জায়গাগুলোতে বাংলা নির্বাচনে অশান্ত হয়েছে, মানে এর পূর্ববর্তী যে অভিজ্ঞতা আমাদের, ঠিক সেই জায়গাগুলোতে অশান্তি ছবি অন্তত আমরা দেখতে পাচ্ছি। তাহলে কমিশনের ভূমিকা, তারা যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলছে, তার মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য তাহলে গুলি চালাতে হবে? মানে আপনি একটা জায়গাতে অশান্তি হয় নির্বাচনের ক্ষেত্রে, তার নির্বাচনের ক্ষেত্রে যখন অশান্তি হয় সেখানে আধা সামরিক বাহিনী, তাহলে পুলিশ, তার প্রশাসন, তারা ব্যর্থ হবেন এটা মনে করছেন, এবং ব্যর্থ হবেন এটা প্রমাণ হচ্ছে যে এই কারণে যে তারা বলছেন যে গুলি চালাবো, শুনে নিন, গুলি করব, ঘরে ঢুকে মারবো, এই ধরনের কথা তো কোনো, মানে আমি জানি না সংসদীয় ক্ষেত্রে বা কোনো জায়গায় বলা যায় কি এটা? আপনি ইলেকশন কমিশন কি কোনো গুন্ডা বাহিনী পোষে যারা অন্য জায়গায় গুন্ডামি হচ্ছে বলে আমরা আরও গুন্ডামি করবো, এরকম ধরনের কথা? দেখুন, এখানে আমাদের ইলেকশন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন করবেন তার পদ্ধতি আছে, তার জন্য কিভাবে ওয়েবকাস্টিং আছে, তাদের ক্যামেরা করছে, সব কিছু করে তারা নজরদারি রাখবে, কুইক রেসপন্স টিম করছে। হঠাৎ করে একজন চলে এলেন যার সম্পর্কে শুনলাম, তিনি এসে এমন একটা লার্জার দ্যান লাইফ একটা ইমেজ, মানে আমি চলে এসেছি হিরো, যে আমি সবাইকে দেখে নেবো, এবং একজন প্রার্থীর বিরুদ্ধে এরকম হুমকি দিচ্ছে। এই প্রার্থী না, এক মিনিট, এই প্রার্থী কি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার থেকে তার যোগ্যতা আছে? আইনত সেখানে প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাকে এইভাবে হুমকি দেওয়ার অধিকার আছে?